যারা বলে নবীর নামে দুরূদ দেওয়া যাবে না, নবীর নামে সালাম পড়া যাবে না, শুক্রবারে যখন ইমাম সাহেব খুতবা দেন না খুতবাটা দাঁড়াইয়া দেন না বসে দেন? আরো দিলেন বলে দাঁড়াইয়া ইমাম সাহেব বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ দুরূদ পড়েন নবীর উপর, আল্লাহ দুরূদ পড়েন সালাম দেন নবীর উপর। এই খুতবাটা ইমাম সাহেব দাঁড়াইয়া দেন না বসিয়া দেন? বলে ইমাম সাহেব আপনি চাকরি করার বেলায় বলেন দাঁড়াইয়া নবীর সালাম দেওয়া যাইব, আর নবীর মহব্বতের বেলায় বলো ইমাম সাহেব নবীর সালাম দেওয়া যাইত না, নবীর দুরূদ পড়া যাইত না। বুঝতে হবে দুনিয়ার ধান্দায় তোমার ধ্বংস করে ফেলেছে। বলে আমরা দুনিয়ার ধান্দায় নাই, আমরা আছি কোরআনের ধান্দায়। ঘুরে বলুন ঠিক কিনা? ওই কোরআনে আল্লাহ বলেন নবীর সালাম নবীর দুরূদ আমি দেই, আমার ফেরেশতারা দেই। কিয়ামত পর্যন্ত যদি আমার কোন সৃষ্টি নবীর সালাম দেয় না দুরূদ দেয় না, আমার নবীর সামান্যতম ক্ষতি সাধন করার কোন ক্ষমতা পৃথিবীর কোন মানুষের হাতে আমি আল্লাহ দেই না। ঘুরে বলুন ঠিক কিনা? বলে আমার নবী কেমন নবী, নবীর কি জন্য আমরা সালাম দিব, নবীর উপর আমরা কি জন্য দুরূদ পাঠ করব? বলে নবী শুধু নিজের জন্য পৃথিবীর জমিনে আসেন না, নবী পৃথিবীর জমিনে যখন আগমন করলেন নবী সিদ্ধার অবস্থায় পৃথিবীর জমিনে ছিলেন। এরপরে একদিন নয় দুই দিন নয় 63 বছর জিন্দেগি আমার নবী শুধুমাত্র উম্মতি বলে এই পৃথিবীর জমিন থেকে সন্ধান করে বিদায় হয়ে গেছেন। এখন মদিনার রওজা মুবারকে আমার নবী শুয়া আমাদের গুনাহগার উম্মতদের জন্য কান্দে। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান শুরু করে দিলেন, একজন মানুষের পাপের ভারে সূর্যের আলোতে মানুষের দেহটা ঘামতে কারো পাপের ভারে কেউ হাঁটু পর্যন্ত পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ কোমর পর্যন্ত সাঁতার কাটবে, কেউ গলা পর্যন্ত সাঁতার কাটবে, কেউ আবার সমুদ্র বড়ি নিয়ে সাঁতার কাটতে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ দরবারে কাঁদবেন, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার আজকে হাসরের মাঠে বাসান, এত কঠিন ভয়াল মাঠ হবে হাসরের মাঠ। আদম নবী থেকে লাগাইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলেরা ইয়া রাব্বি নাফসি বলে আল্লাহর দরবারে কাঁদবেন। সমগ্র আম্বিয়া কেরামরা সমস্ত মানুষেরা বেকুল হয়ে যাবে। আল্লাহ এই হাসরের মাঠের বিচার কার্যটা একটু শুরু করেন গো। এই বিচার কার্য যতক্ষণ পর্যন্ত শুরু না হবে ততক্ষণ পর্যন্ত তো আমরা শান্তি পাইতেছি না। সমগ্র মানুষ মিলিয়া আদম শরীয়ুল্লাহর কাছে যাইবেন। আদম নবী বলবেন আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই। আল্লাহ বলেছেন আদম ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আরে আদম তুমি গাছের কাছে তার কাছে যাইও না, আল্লাহর বিধান লঙ্ঘন করেছি। আজকে আল্লাহর কাছে যাওয়ার কোনো পাওয়ার কোনো ক্ষমতা কোনো মুখ আমি আদমের নাই। এইভাবে 1,2,40,000 নবী রাসূলদের কাছে আমরা সমগ্র মানুষ মিলিয়ে চক্কর দিব, আল্লাহ বিচার কার্য শুরু করে দেন। কিন্তু কোন নবী রাসূলরা আল্লাহর দরবারে যাওয়ার কোনো ক্ষমতা কোনো সাহস করবে না। শেষ পর্যায়ে ঈসা রুহুল্লাহ বলবেন পৃথিবীর মানুষের আরে আজকে হাসরের মাঠে একজন নবীর কথা বলি রে, ওই নবীর কাছে যদি তোমরা দাও, ওই নবী যদি আমার মাওলার দরবারে আল্লাহর দরবারে বলে প্রভু আজকে বিচার কার্য শুরু করে দেন। পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর কথা কখনো ফেলে দিতে পারবেন না। ঘুরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সমগ্র মানুষ দুনিয়া আমার নবীর দরবারে যাইয়া দেখবেন আমার নবী আর সে আদিমের নিচে সিদ্ধারত অবস্থায় আছে। বলে সিদ্ধার মধ্যে আমার নবী বলতেছেন, আদম নবী বলবেন আমার উম্মতদেরকে বাঁচাও না আমারে বাঁচাও, ঈসা নবী বলবেন আমাকে বাঁচাও, নূহ নবী বলবে আমাকে বাঁচাও, কিন্তু আমার নবী বলবেন আমারে বাঁচাইও না। আমি আজকে সিদ্ধা দিলাম ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমি বাঁচতে চাই না, আমার কোটি কোটি গুনাহগার উম্মত আছে গো, এরা আজকে একটু বাঁচান। ঘুরে বলুন মারহাবা উম্মত।